আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। আজকে আমরা আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2024-এ আসা 3.2 থেকে ডিজিটাল সার্কিটের এনকোডার ডিকোডার নিয়ে। আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। আজকে আমরা আলোচনা করব 3.2 থেকে ডিজিটাল সার্কিটের এনকোডার ডিকোডার থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2024-এর একটি প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক। তো আমরা যদি এখানে খেয়াল করি, ময়মনসিংহ বোর্ড 2024 একটা উদ্দীপক দেওয়া ছিল, যে উদ্দীপকের মধ্যে একটা ডায়াগ্রাম ক্রিয়েট করেছে, যে ডায়াগ্রামের মধ্যে কিছু ইনপুট দেওয়া হয়েছে, যেমন ইনপুট হিসেবে দেওয়া হয়েছে 2 টু দি পাওয়ার n এবং আউটপুট হিসেবে বের করা হয়েছে n সংখ্যক আউটপুট। সেই ক্ষেত্রে এখানে 3 নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকে n = 2, অর্থাৎ এই যে আমাদের ইনপুটের মধ্যে যে n গুলো দেওয়া আছে সেখানে n = 2। আচ্ছা, এখানে অনেকে কনফিউজ হতে পারে যে n = 2 মানে কি? আমরা যে কোনো n, আমরা n এর একটা যদি মান ধরে নিই, সেই ক্ষেত্রে আমাদের ইনপুট কয়টা হবে, আউটপুট কয়টা হবে, সেইটার উপর ভিত্তি করে আমাদের এটা কোন ধরনের ডিভাইস বা সার্কিট হবে সেই সার্কিটটাকে বর্ণনা করতে বলছে। এবং 4 নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের চিত্রটি n = 2 ধরে, অর্থাৎ সেম n = 2 যদি 2 ধরি আমরা, তাহলে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনা নিলে যে সার্কিট তৈরি করা হয় তার নর গেট দিয়ে বাস্তবায়ন করো। এই 4 নম্বরের জটিল কোশ্চেনটা সলভ করার জন্য বা এটা টেকনিক জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমরা যদি প্রথমে আমাদের গ নাম্বার কোশ্চেনটা সলভ করি, এখানে গ নাম্বারে বলা হয়েছে যে উদ্দীপকের n = 2, যেহেতু এখানে একটা ডায়াগ্রাম, আমি প্রথমে একটা ডায়াগ্রাম ক্রিয়েট করতেছি। এখানে আমাদের বলছে, আমরা ডায়াগ্রাম যেহেতু বলছে n = 2, আমি ধরে নিতেছি আগে যে n = যদি 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনপুট দেওয়া আছে 2 টু দি পাওয়ার n, দ্যাট ওয়াজ 2 স্কয়ার ইকুয়াল টু কত আসতেছে আমাদের 4। অর্থাৎ আমি যদি n = 2 ধরি, তাহলে 2 টু দি পাওয়ার n = আসতেছে 4। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডায়াগ্রামের কনসেপ্টটা কেমন হবে? এখানে নরমাল ডায়াগ্রাম ক্রিয়েট করলাম, যেখানে 2 টু দি পাওয়ার n ইনপুট দেওয়া হয়েছে, অর্থাৎ ইনপুট দেওয়া হয়েছে 4টা, 1 2 3 4, এবং আউটপুট দেওয়া হয়েছে 2টা, 1 2। তাহলে আমরা জানি এই যে ইনপুট দেওয়া হয়েছে 4টা এবং আউটপুট বের করেছে 2টা, সেই ক্ষেত্রে এইখানে যে ডায়াগ্রামটা তৈরি করা হয়েছে এটাকে বলা হয় এনকোডার। কি বলা হয়? এনকোডার। এখন একটা ডায়াগ্রাম দেখে কিভাবে আমরা শর্টকাটে এটা এনকোডার না ডিকোডার, এই ধরনের শর্টকাট টেকনিকগুলো পাওয়ার জন্য আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সগুলোতে জয়েন করতে পারো। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে অনলাইন অফলাইনের কোর্সের ডিটেইলস গুলা বা এইচএসসি 25 এর যে কোর্সগুলো আছে এগুলা স্টার্ট করা হবে, তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারো। এবার যদি খেয়াল করি আমরা, এটা যেহেতু আমাদের এনকোডারের মধ্যে আমি ইনপুট করতেছি, যেহেতু আমি যন্ত্রের মানুষের ভাষায় ইনপুট করে আউটপুট হিসেবে আমরা যন্ত্রের ভাষায় নির্ণয় করতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি এটার নাম দিতেছি লাইক D1 D2 D3 and D4, এবং আউটপুট আমরা নাম দিতেছি E1 এবং E2। তাহলে এই হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিয়ে, অর্থাৎ n = 2 ধরলে সেই ক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা হচ্ছে এটা। এবার এইটাকে আমাদের কি করতে বলছে? এই ডিভাইসটা বর্ণনা করতে বলছে। তো ডিভাইসের বর্ণনা করলে কি করব? ওই সার্কিটটার ডায়াগ্রাম, সত্য সারণী এবং সার্কিট আমরা নির্ণয় করে দেব, তাহলে এটা বর্ণনা হয়ে যাবে। যেমন এখানে ডায়াগ্রাম ক্রিয়েট করছি আমরা, এটার উপর ভিত্তি করে এই ডিভাইসটার একটা সত্য সারণী ক্রিয়েট করতে পারি। তাহলে ইনপুটের আমরা সত্য সারণীটার জন্য এখানে আমরা ইনপুট বা ঘর ক্রিয়েট করতে পারি, যেহেতু আমাদের ডি আছে 4টা, সেই ক্ষেত্রে আমরা ঘর ক্রিয়েট করব এখানে 6টা, 2 3 4 5 এন্ড দেন 6। আমি এখানে চাইলে 5টা ঘর দিয়ে কাজ করতে পারি, 6টার প্রয়োজন হবে না। আমরা সত্য সারণীর যে বেসিকটা বলছিলাম সেম বেসিক দিয়ে কাজ করতে পারি। এইখানে 4টার জন্য আমরা ঘর ক্রিয়েট করছি 5টা। যদি আমাদের এখানে ইনপুট হতো 8টা, তখন কয়টা ঘর ইউজ করতাম? অথবা যখন 16টা ডি হইতো তখন আমরা কয়টা ঘর ইউজ করতাম? যদি কারো জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবার যদি খেয়াল করি, আমরা D1 D2 D3 D4 কে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি, সো নিলাম D1 D2 D3 and D4, আউটপুট হিসেবে নিচ্ছি E1 এবং E2। এখন যদি আমরা এখানে খেয়াল করি, ইনপুটে D1 D2 D3 and D4, আউটপুট নিচ্ছি আমরা E1 এবং E2। এই জিনিসগুলোকে তোমাদের বইতে অনেকে XYZ বা ABC আমরা চাইলে যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারি, বাট এখানে ডি এবং ই এর একটা প্রধান বেসিক আছে, যেটার উপর ভিত্তি করে আমরা এই সার্কিটটাকে মনেও রাখতে পারি, প্লাস খুব সহজে কাজও করতে পারি। তোমরা যে XYZ ধরে নাও, মোস্ট অফ দ্য টাইম এইটা প্যাচ লাগায় দাও যে কখন এনকোডার ডিকোডারে কোন মানটাকে XYZ ধরবো বা কোনটা কার ক্ষেত্রে হয় এটা তোমরা খুঁজে পাও না। তো এই জিনিসগুলো শর্টকাট টেকনিকে পাওয়ার জন্য, অর্থাৎ কারে ডি ধরবো কারে ই ধরবো, এই জিনিসগুলো শর্টকাটে পাওয়ার জন্য আমাদের অনলাইন ক্লাসগুলোতে জয়েন করতে পারো। তাহলে এবার যদি খেয়াল করি, আমরা জানি যে এখানে ই এনকোডারের কাজ হচ্ছে কি মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করা। তার মানে আউটপুট যেটা পাইতেছে সেটা হচ্ছে যন্ত্রের ভাষা। এন্ড যন্ত্রের ভাষা হিসেবে আমরা কি ইউজ করতে পারি? এখানে বাইনারি সংখ্যা, যেমন 0 1 0 1 0 0 1 1। এখানে যে টেকনিকটা অ্যাপ্লাই করছে, কি রিজন কিভাবে বের করা হয়, এই যাবতীয় ক্লাসগুলো আমাদের অনলাইনে পেয়ে যাবা। এবার যদি খেয়াল করি ডি এর ভ্যালু, আমরা যদি দেখি এখানে ডি এর মানগুলোর জন্য আমরা ভ্যালুটা কিভাবে বসাইতে পারি, 1 1 1
1, বাকি সংখ্যাগুলো আমরা কি ব্যবহার করতে পারি 0। ও আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখো, এখানে দেখো আমি ডি এর ভ্যালুটা এরকম একটা ক্রসে বসেছি, তো ডাইরেক্ট তোমরা ডি এর ভ্যালুটাকে ঠিক ক্রসে বসাবা। এখন প্রথম কোশ্চেনটা হচ্ছে এরকম, আমরা ডি এর ভ্যালুটাকে এরকম ক্রসেই কেন বসাবো, আমরা এইরকম ক্রসে কেন বসাতে পারি না, অথবা এরকম ক্রস করে কেন বসাতে হয়, অন্য কি কোনো টেকনিক নাই? এই যাবতীয় কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আর যদি না থেকে থাকে তাহলে তুমি তোমার টিচারকে জিজ্ঞেস করো যে আমি যদি এই ক্রসে মান না বসে এই ক্রসে বসাই আমার আউটপুটের কি পরিবর্তন হবে, আমার এই ক্রস ব্যতীত অন্য কোনো কাজ আছে কিনা, আর এই ভ্যালুগুলা ক্রসেই কেন বসাতে হয়, এটার কাহিনী কি বা ব্যাখ্যা কি? যদি কেউ বলে নিয়ম, মাথায় রাখবা আইসিটিতে নিয়ম বলতে কোনো শব্দ নাই, প্রত্যেকটার একটা প্রপার এক্সাম্পল আছে যেটা তোমাদের জানা উচিত। তো তাই তোমার টিচারদেরকে, তোমরা যে যেখানে আসো ওই টিচারদেরকে আস্ক করো যে এটা কেন এইভাবে হয়। আর যদি অ্যান্সারগুলো জানতে চাও তাহলে আমাদের অনলাইন গ্রাজুয়েলাতে জয়েন করতে পারো। যাই হোক, এবার যদি খেয়াল করি হচ্ছে আমাদের ভ্যালু ইনক্লুড করলাম, এটা হচ্ছে আমাদের সত্য সারণী। এখন সত্য সারণী আরেকটা কোশ্চেন, যে সত্য সারণী যে আমরা ইউজ করি একটা সার্কিটের মধ্যে সত্য সারণী কেন ব্যবহার করা হয়, এক কথা মনে রাখবা, আমরা সত্য সারণীর উপর ভিত্তি করে মূলত লজিক নির্ণয় করতে পারি, অর্থাৎ আউটপুটগুলো নির্ণয় করতে পারি। যেহেতু এখানে আমাদের ই এর মান দেওয়া নাই, ই এর মানগুলো নির্ণয় করার জন্য আমরা সত্য সারণী বের করছি। এবার যদি খেয়াল করি, আমরা যদি দেখি আমাদের এখান থেকে আমরা লজিক নির্ণয় করব, অর্থাৎ এটার জন্য 3 নম্বর কোশ্চেনটা সলভ করার জন্য লজিকটা যদি বের করতে যাই, আউটপুট আছে E1 আর একটা আছে E2। এবার যদি খেয়াল করি আমরা E1 এর মূলত 0 0 1 1 চারটা ভ্যালু দেওয়া আছে, এর মধ্যে যে সকল সুইচ বা যে সকল ভ্যালুগুলো 0 দেওয়া আছে এই ভ্যালুগুলো হচ্ছে অফ, যে ভ্যালুগুলো 1 দেওয়া আছে এই ভ্যালুগুলো হচ্ছে অন। এখন এই জায়গাটার ক্ষেত্রে যারা অফ সুইচ দিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ যে ফলাফল আউটপুট হিসেবে আমাদের কোনো কাজে আসতেছে না সেটাতে তো আমাদের কোনো কাজ নেই। তো সেই ক্ষেত্রে আমাদের এই সুইচটা যেহেতু অফ আছে তার মানে এটাতে আমাদের কোনো কাজ নেই, এটা স্কিপ, এটা অফ, এটাও বাদ, বাট এই সুইচটা অন। এবার আমাদের দেখতে হবে এই সুইচটা আমাদের ইনপুটের কোন সুইচের কারণে অন হয়েছে। তো আমরা যদি খেয়াল করে দেখি এই 1 বরাবর চারটা সুইচ আছে, এর মধ্যে D1 0, D2 0, D4 0, D3 হচ্ছে 1, তাহলে সেই ক্ষেত্রে এটা অন করা হয়েছে মূলত D3 এর উপর নির্ভর করে। এরপর এইখানে যে 1 আছে এই 1 বরাবর মূলত আবার চারটি ইনপুট আছে, যেখানে D4 এর ভ্যালু হচ্ছে 1, এখানে দিলাম। এখন বলা হয় যে এদের মধ্যবর্তী সম্পর্ক যোগ। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে তোমাদের টিচারদের কাছে যে এখানে যে আমরা সম্পর্ক যে দুইজনের মধ্যে যোগ, কেন যোগ দেওয়া হয়েছে, এন কোডারে যোগ দেওয়া হয়, ডি কোডারে গুণ দেওয়া হয়, এই রিজনগুলা কি, এই রিজনগুলা জিজ্ঞেস করবা। আইসিটি তে মুখস্থ বলতে কিছুই নাই, তুমি যদি বলে এটা ফিক্স, তুমি এক্সাম হলে যে এটাতেই প্যাচ লাগাবা, কখন যোগ করব কখন গুণ করব, এটাই হচ্ছে তোমাদের সমস্যাগুলো। তো এই সমস্যাগুলো তোমরা জিজ্ঞেস করো, আর এগুলো সমাধান, সহজ সমাধান পাইতে অনলাইন ক্লাস। যাই হোক, এবার যদি খেয়াল করি E2 এর 0 1, এই আমরা যদি খেয়াল করি 1 বরাবর ইনপুট দেওয়া আছে চারটা, যেখানে আমাদের D2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে সেই ক্ষেত্রে এটার মান হবে কত D2 প্লাস এই যে 1, এই 1 বরাবর চারটি ইনপুট দেওয়া আছে, যেখানে D4 এর ভ্যালু হবে 1, তাহলে এখানে আমরা E1 পাইছি, E2 পাইছি। সেই ক্ষেত্রে এটার উপর ভিত্তি করে এখন আমরা কি বানাবো, সার্কিট। দিস ইজ দ্য লজিক, এন্ড এটার উপর ভিত্তি করে কি বানাবো, সার্কিট। সার্কিট যদি খেয়াল করি আমাদের ইনপুট আছে চারটার জন্য আমরা চারটা তার নিয়ে নিলাম, এন্ড এদের আমি একটা নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে D3, এটা হচ্ছে D4। প্রথম যে ভ্যালুটা আছে এদের মধ্যবর্তী সম্পর্ক কি দেওয়া আছে, যোগ। যোগের জন্য আমরা কোন গেট ব্যবহার করতে পারি, অর গেট। এই হচ্ছে আমাদের অর গেট, কার জন্য এটা D3 এবং D4, তাহলে আউটপুটে কি পাবো E1 সমান D3 প্লাস D4। একই রকম ভাবে আমরা দ্বিতীয় যে সম্পর্কটা আছে যোগের সম্পর্ক, অর গেট, কার জন্য D2 and D4, সো এখানে ইনপুট করলাম D2 and D4, সো আউটপুটে আমরা E2 সমান কি পাবো D2 প্লাস D4। এই হচ্ছে আমাদের এই যে লজিক, তার উপর ভিত্তি করে এটার সার্কিট। এই হচ্ছে আমাদের 3 নম্বর যে উদ্দীপকের n = 2 ধরে গঠিত যে ডিভাইসটা তার বর্ণনা। সো এই হচ্ছে ডিকোডার। প্রথম কথা বলতে পারো যে এনকোডার। এই এনকোডার কি, যে আমরা জানি যে সার্কিটের সাহায্যে মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে, এন্ড দেন এই এনকোডারের পুরো ডিটেইলসটা দিয়ে দাও, সেই ক্ষেত্রে পুরো 3 এ 3 পেয়ে যাবা। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর না বুঝলে আমাদের ভিডিওটা পিছনে গিয়ে আরেকবার দেখে নিতে পারো। এবার যদি আমরা দেখি আমাদের পরবর্তী যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় ঘ নম্বরের কোশ্চেনটা বলছে, এন্ড ঘ নম্বরে বলছে উদ্দীপকের চিত্রটি, অর্থাৎ উদ্দীপকের যে চিত্র দেওয়া আছে এই চিত্র দিয়ে যদি n = 2 ধরি, অর্থাৎ n = যদি 2 ধরি, সেই ক্ষেত্রে যেটা ইনপুট হিসেবে আছে অর্থাৎ টু দি পাওয়ার n, এটাকে যদি আউটপুট বিবেচনা করি, এবং যেটা আউটপুট হিসেবে আছে অর্থাৎ n, এটাকে যদি আমরা ইনপুট হিসেবে বিবেচনাই করি, তাহলে সেই ক্ষেত্রে এতটুকু কথাকে, অর্থাৎ এই কথাটা ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট, এই কথাটাকে যদি আমরা আমলে নেই, সেই ক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটার একটা পরিবর্তন আনতে পারি। সেটা হচ্ছে এরকম, যে ইনপুটে যাবে হচ্ছে n এবং আউটপুটে আসবে 2 টু দি পাওয়ার n। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি n = 2, তাহলে এইটার ভিতরে ইনপুট হবে কয়টা আমাদের, দুইটা, অর্থাৎ 1 2। সেই ক্ষেত্রে আমাদের আউটপুট কয়টা হবে 2 টু দি পাওয়ার n, দ্যাট ওয়াজ 2 স্কয়ার = 4। তার মানে আউটপুট পাচ্ছি 1 2 3 4। তাহলে ইনপুট হিসেবে আমরা দিতেছি এখানে, যেহেতু ইনপুট এর আগেরটা যেটা ছিল যেখানে আমাদের 4টে ইনপুট ছিল, 2টা আউটপুট ছিল, এটাকে আমরা কি বলছিলাম, এনকোডার। আর এইখানে আমাদের এই যে সুইচটা সেটাকে বলা হয় ডিকোডার।
অর্থাৎ আমরা এনকোডারের কাজ জানি যার সাহায্যে মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করা, আর ডিকোডারের কাজ হচ্ছে যন্ত্রের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ইনপুটের নাম দিয়ে দিতেছি, ইট ওয়াজ, যেহেতু আমরা মানুষের ভাষাটিকে যন্ত্রের ভাষায় ইনপুট করতেছি E1 এবং E2, আউটপুট D1 D2 D3 এন্ড D4। আমি একটা নাম ইউজ করছি, তোমরা চাইলে এখানে ABC XYZ যে কোনো ইউজ করতে পারো, বাট এখানে ই এবং ডি এর কিছু কনসেপ্ট আছে যা তোমাদের সার্কিট ফাইন্ড আউটে সুবিধা করবে। এবার যদি খেয়াল করি আমরা এটার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, এটার সত্য সারণী। এখন আমাদের বলছে এখানে বিবেচনা নিলে যে সার্কিট তৈরি হবে, অর্থাৎ আগে এটার সার্কিট বানাতে হবে, সেই ক্ষেত্রে এটা সত্য সারণীর জন্য আমরা সত্য সারণী ক্রিয়েট করতেছি। যেমন এখানে ঘর ক্রিয়েট করতেছি 3 4 5, ইনপুট হিসেবে দেওয়া আছে E1 E2 D1 D2 D3 এন্ড D4। এই হচ্ছে মূলত আমাদের সার্কিট, যেখানে ইনপুট আছে E1 এবং E2, আউটপুট আছে D1 D2 D3 এবং D4। সো ইনপুট হিসেবে যেহেতু এখানে মানুষের ভাষা যন্ত্রের ভাষা ইনপুট করা হইতেছে, যন্ত্রের ভাষাটা আমরা ইউজ করতে পারি 0101 0011। সো এই যে ভ্যালুটা লিখছি, এবার ডি এর ভ্যালু কিছুক্ষণ আগে আমি তোমাদের কোশ্চেন শিখিয়ে দিছি, অবশ্যই কোশ্চেনগুলো করবা। যেটা মান কিভাবে বসাইতে বলছি, ক্রস সংখ্যক মান, আর যত বড় ভ্যালু থাকুক দেখেন সেম কনসেপ্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাট কেন এটা এই ক্রসে কেন হইলো না, অথবা এটা এইভাবেই কেন বসাইতে হলো, এই যাবতীয় কোশ্চেনগুলো জানার জন্য অনলাইন ক্লাসে জয়েন করো। এবার যদি খেয়াল করি এখানে আমরা ভ্যালুগুলো ইউজ করতে পারি, লাইক বাকি সবগুলো ভ্যালু আমরা 0 ব্যবহার করতে পারি। এবার যদি দেখি আমরা এটার উপর ভিত্তি করে আমরা কি ক্রিয়েট করব, এটার লজিক। এখন যদি আমরা দেখি এটা লজিক যেটা আছে, যেখানে আমাদের আউটপুট আছে কি কি D1। সো প্রথমে আমাদের বের করতে হবে D1। তো D1 সমান সমান কত আছে 1, 1 বরাবর দুইটা সুইচ দেওয়া আছে, দুইটাই 0। সেই ক্ষেত্রে আমরা জানি E1 বার E2 বার, এই 1 বরাবর দুইটা সুইচ 0। কি কারণে এটা পূরক করা হয়েছে একটু খেয়াল করে দেখো। আমি যদি বলি D1 এর এই সম্পর্কটি যে ফলাফলটা, এই ফলাফলের উপর বা ফলাফলটা নির্ভর করতেছে আমাদের ইনপুটের উপর, অর্থাৎ এখানে দুইটা ইনপুট দেওয়া আছে, একটা হচ্ছে 0 অপরটাও 0। এখন 0 আর 0 যেহেতু ডিকোডার গুণ অনুযায়ী কাজ করে, মধ্যবর্তী সম্পর্ক গুণ হয়, সেই ক্ষেত্রে এই জায়গাটায় 0 এবং 0 কে কখনোই গুণ করলে 1 হয় না, 0 আর 0 কে গুণ করলে 0 হওয়া যায় বা 0 পাওয়া যায়। সেই ক্ষেত্রে কি পরিবর্তন করলে এটা 1 হবে বা দুইটার গুণফলটা 1 হবে, তখন এখানে কি করা হয়েছে, এদেরকে উল্টায় দিয়েছে। যেমন E1 কে যদি উল্টায় দিই তাহলে এটা হবে E1 বার, E2 কে যদি উল্টায় দিই তাহলে এটা হবে E2 বার, এবং তাদের ভ্যালুটাও কি আসবে, E1 এর মান উল্টায় যে E1 বারের ক্ষেত্রে আসবে 1 এবং E2 বারের ক্ষেত্রে আসবে 1, তখন 1 আর 1 গুণ করলে সিম্পলি এটা কি এসে পড়বে 1 চলে আসবে। এই কারণে এখানে পূরক নিয়ে আসা হয়েছে। বাট এইখানে সম্পর্ক গুণ কেন, এর আগে যে করলাম এনকোডার সেখানে এনকোডার সেখানে সম্পর্ক যোগ কেন ছিল, ডিকোডারের সম্পর্ক গুণ কেন, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই সলভ করার চেষ্টা করবে, এতে করে তোমাদের টপিক বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ মুখস্থ করে যেতে বলা হয়েছে। এবার যদি খেয়াল করি D2 এর চারটা ভ্যালু দেওয়া আছে, এই 1 বরাবর, বাকি তিনটা যদি অফ, 1 বরাবর দুইটা ইনপুট, যেখানে E1 এর ভ্যালু 0, E2 এর ভ্যালু 1, যেহেতু এটার ভ্যালু 0 আছে তাহলে এটাকে 1 বানাইতে হবে, তার মানে কি উল্টায় দিব, তার মানে D2 সমান সমান আসবে E1 বার, এবং E2 এর ভ্যালু 1 আছে, তো এটারও তার 0 বানানোর কিছু নেই, যেহেতু 1 বের করতে হবে ফলাফল, তাহলে এই 1টা 1 থেকে যাবে, সেই ক্ষেত্রে E2 থেকে যাবে, পুরোকার হবে না। এরপর এই 1 বরাবর ইনপুট আছে দুইটা, একটা হচ্ছে E1 একটা হচ্ছে E2, তাহলে D3 সমান সমান লিখতে পারি, E1 এর মান যেহেতু 1ই আছে ইট ওয়াজ E1, এবং E2 এর মান যেহেতু 0 আছে এটাকে 1 বানাইতে হবে, এটা দিলাম আমরা E2 বার। এবার যদি খেয়াল করি D4, এই 1 বরাবর মূলত দুইটা ইনপুট আছে, দুইটাই 1 দেওয়া আছে, 1 আর 1 গুণ করলে কেবলমাত্র এটা হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা ভ্যালু আসবে কত, D4 E1 E2। বাট এখন হচ্ছে প্রশ্নটা যে সার্কিটটা তৈরি হবে, অর্থাৎ এই যে লজিকটা বের করছি, এই লজিকটাকে আবার কি বলছে, নর গেটের সাহায্যে, অর্থাৎ এইটার যে সার্কিট নরমাল সার্কিট না, এই সার্কিট থেকে আমাকে কি দিয়ে বানাইতে হবে, নর গেট দিয়ে। তো তখন আমরা এটার কি পরিবর্তন আনতে পারি, যেহেতু এটা সম্পর্ক গুণ আছে, আমরা তো জানি এটাকে এন্ড গেট দিয়ে করে দিছি, বাট প্রবলেম একটা, এটাকে বলছে নর গেট দিয়ে কাজ করতে। সেই ক্ষেত্রে আমরা এই এন্ডটাকে পরিবর্তন করে নরে কনভার্ট করার চেষ্টা করব, যেহেতু নর গেটের ভিতরে কি কি আছে, অর আছে প্লাস নট আছে, তার মানে এখানে আমরা যোগ করতে পারবো এবং পূরক করতে পারবো, গুণ করা যায় না। তাই সেই ক্ষেত্রে আমরা গুণটাকে পরিবর্তন করার জন্য এখানে কি নিয়ে আসতে পারি, বার নিয়ে আসতে পারি, E1 বার E2 বার, এর উপর আমরা কি নিয়ে আসলাম, ডাবল বার। আমরা যদি নিচের বারটাকে কেটে দিই তাহলে এখানে কি কি আউটপুট আসবে, E1 বার এবং E2 বার আলাদা হয়ে যাবে, এই বারটার অর্ধেক অর্ধেক ছিল গুণ হয়ে যাবে প্লাস, উপরের বারটা পুরোটা থেকে যাবে। এখন যদি আমরা বারে কেটে দেই, বারে কেটে দিলে কি থাকবে, E1 প্লাস E2 হোল বার। এগুলো আমাদের প্রথমটা। একই সাথে আমাদের চারটা লজিকে পরিবর্তন আনতে হবে, চারটা গুণকেই যোগে কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে E1 E2
দিলাম, এর উপরে গুণটা পরিবর্তন করার জন্য এখানে আমরা ডাবল বার নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে এখানে যদি আমরা এটাকে ভেঙে দিই তাহলে আউটপুটে কি আসবে, E1 বার এবং E2 আলাদা হয়ে যাবে, অর্ধেক অর্ধেক ছিল গুণ হয়ে যাবে প্লাস উপরের বার পুরাটা ইকুয়াল টু এখানে বারে কেটে দিলে কি থাকবে E1 প্লাস E2 বার এন্ড উপরেরটা হোল বার। একই সাথে যদি আমরা এখানে কাজ করি E1 ইনটু E2 বার, দেন এখানে আমরা কি করতে পারি, এটার পরিবর্তনের জন্য ডাবল বার নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে আমরা E1 এবং E2 কে আলাদা করে দিতে পারি, E2 বারকে, এটার অর্ধেক 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 ছিল গুণ সেটা হয়ে যাবে প্লাস উপরের বার সম্পূর্ণ বার ইকুয়াল টু আমরা এখানে বারে কেটে দিলে কি থাকবে E1 বার প্লাস E2 এন্ড বাকিটা থাকবে হোল বার। এখানে যদি খেয়াল করি এখানে গুণটা পরিবর্তন করার জন্য E1 ডট E2 ডাবল বার ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমরা বারটাকে ভেঙে দিতে পারি, ভাঙলে কি আসবে E1 আর E2 আলাদা হয়ে যাবে, অর্ধেক অর্ধেক বার ছিল গুণ হয়ে যাবে প্লাস উপরের বার সম্পূর্ণটা বারে কেটে দিলে কি থাকবে এখানে বারে কাটার কোনো অপশন আছে, সেখানে সিঙ্গেল একটাই বার আছে, তাহলে এখানে আউটপুট কি আসবে E1 বার প্লাস E2 বার হোল বার। তো এই হচ্ছে আমাদের নর গেটের জন্য প্রিপারেশন। আশা করি বুঝতে পারছো। কারো যদি স্পিডে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে একটু স্লো করে নিতে পারো, খেয়াল রাখবা। এবার যদি দেখি আমাদের ইনপুট যেহেতু আছে দুইটা, তো সার্কিটের জন্য আমরা কি করতে পারি, এখানে একটা সার্কিট ক্রিয়েট করার জন্য দুইটা তারা নিয়ে নিতে পারি, একটা হচ্ছে E1 আর একটা নাম হচ্ছে E2। এবার যদি খেয়াল করি E1 এবং E2 এই দুইটা চলকের আবার এখানে পূরক মান আছে, যেহেতু পূরক আছে তাহলে পূরকের জন্য আবার নট, বাট এখানে নট ইউজ করার কোনো ওয়ে নাই, আমাদের ইউজ করতে হবে নর গেট। এই নর গেটের সাহায্যে অন্যান্য গেট বাস্তবায়ন করে এই যাবতীয় টেকনিকগুলো আমাদের বিভিন্ন প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা চেক করে দেখতে পারো। কারো কোনো প্রবলেম হলে কমেন্টে জানাতে পারো, সেক্ষেত্রে তোমাদের প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। এবার যদি খেয়াল করি E1 এর পূরক মানের জন্য আমরা ক্রিয়েট করলাম নর গেট, এখানে আমরা ইনপুট হিসেবে দিলাম E1 একাধিকবার, সেক্ষেত্রে আউটপুট আসবে E1 বার। এগেইন আমি এখানে ক্রিয়েট করলাম নর গেট, এখানে ইনপুট করলাম E2 একাধিকবার, আউটপুট আসবে কি E2 বার। এবার যদি খেয়াল করি আমাদের প্রথম পদ E1 এবং E2 এর মধ্যে যোগ এবং পূরকের সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট করলাম এখানে নর গেট, আর নর গেটে কি আসবে E1 এবং E2, সেটার ভিতরে ইনপুট করলাম E1 এন্ড E2, সো আউটপুট আসবে E1 E2। আমরা জানি অর মান হচ্ছে যোগ করা, নট মান হচ্ছে পূরক করা, অর্থাৎ আমরা প্রথম ভ্যালু D1 পেয়ে গেছি, এটা সমস্যা আমরা D1 বলতে পারি। নেক্সট ভ্যালু এগেইন এটাকে নর গেট দিয়ে করতে বলছে, সেই ক্ষেত্রে এখানে আছে E1 এবং E2 বার, সো ইনপুট হিসেবে দিতে পারি E1 এবং E2 বার, তাহলে আউটপুট কি আসবে E1 এবং E2 বার। অর মানে হচ্ছে যোগ আর নট মানে হচ্ছে বার, যেটা হচ্ছে D2 এর সমান। এগেইন আমাদের নর গেট দ্বারা পরবর্তী গেট যেটা আছে, এখানে ইনপুট হিসেবে আছে কি E1 বার এবং E2, সো এখানে আমরা ইনপুট যদি দেই E1 বার এবং E2, তাহলে আউটপুটে কি আসবে E1 বার E2, অর মানে যোগ নট মানে বার, যেটা হচ্ছে D3 এর সমান। পরবর্তী এগেইন নর গেট, এখানে আমরা ক্রিয়েট করলাম নর, এখানে আমাদের ইনপুট আসবে কি E1 বার E2 বার, সো এটার মধ্যে ইনপুট করলাম E1 বার এবং E2 বার, তাহলে আউটপুট কি আসবে E1 বার E2 বার, অর মানে হচ্ছে যোগ নট মানে বার, যা D4 এর সমতুল্য। তো এই হচ্ছে মূলত আমাদের সার্কিটটা, যেখানে মূলত কি করা হয়েছে যে আমাদের ইনপুট দেওয়া হয়েছে বা একটা সার্কিট দেওয়া হয়েছে, সার্কিট ডায়াগ্রাম, যার উপর ভিত্তি করে এটা সম্পূর্ণ লজিক সার্কিট। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে কারো কোনো প্রবলেম হলে আমাদের অনলাইন ক্লাসগুলোতে বা অফলাইন ক্লাসগুলোতে জয়েন করতে পারো। ধন্যবাদ।